अतीतत्व घंटा देवा सस्वरा गुरु वज्ञ च्यान ध्यान, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। গ্রহদান, বস্ত্রদান, এইগুলো অন্নদান, এগুলো তো আমি বলেছি, স্বর্ণদান এগুলো তো আমি বলেই দিয়েছি। চাঁদির পাত্রদান, চাঁদির বস্তু দান বা তামার বস্তু দান করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এইসব বস্তু দান করলে, আর যারা এসব বস্তু পারবে না তাদের জন্য কি, তাদের জন্য সহজ সরল জিনিসগুলো বলা আছে। এক জোড়া বস্ত্র, উপরের বস্ত্র বা একটা নিচের বস্ত্র অর্পণ করে দিলেন, তারপরে ভগবানকে দূর্বা ইত্যাদি অর্পণ করলেন, বা ব্রাহ্মণকে আপনি প্রসাদ ইত্যাদি পাইয়ে দিলেন, মাঝে মধ্যেই প্রসাদ ইত্যাদি একটু পাইয়ে দিলেন, তার সঙ্গে কোনো মন্দিরে ঘণ্টা ইত্যাদি দান করে দিলেন, তাতেও কিন্তু এই সমস্ত সব দানের ফল প্রাপ্ত হয়। আর তার সঙ্গে ভগবানকে, এই ভগবান মহাদেবকে তামার পাত্রের মধ্যে গুড় অর্পণ করে যদি কেউ মহাদেবকে দেয়, তাতেও অত্যন্ত মহাদেব প্রসন্ন হন। আর ভগবান শ্রীহরিকে চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে যদি অর্পণ করা হয়, তখন শ্রীহরিও অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। সমাপ্ত মাথু পূর্ণম তো পাত্রম রজতম উত্তমম। চাঁদির পাত্রের মধ্যে মধু আর তামার পাত্রের মধ্যে গুড় রেখে দান করলে তাতে হরি এবং হর দুজনেই অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাম্র পুষ্টিকরম সর্বম দেব প্রিয় গর্ভম সবম। সেটা খুব পুষ্টিকর হয়, সেটা তখন খুব হয়, পুষ্টিযুক্ত হয়। তো ভগবান শ্রীহরির নিমিত্তে এই যেটা বলা হলো, চাঁদির পাত্রের মধ্যে যে মধু রেখে দান করা, বা শ্রীহরি অত্যন্ত তাতে প্রসন্ন হয়। আর যখন আপনার চাতুর্মাস্য ব্রত শেষ হয়ে যাবে, চাতুর্মাসের মধ্যে তার মধ্যে উদ্যাপন তাতে খুব উত্তম। আর চাতুর্মাসের মধ্যে যে শেষে অন্তত 12 জন ব্রাহ্মণকে ডেকে সেখানে ভোজন ইত্যাদি করানো উচিত দ্বাদশীর দিন, বা উত্থান একাদশী, যেদিন ভগবান শয়ন থেকে উঠছেন 4 মাস পরে, তারপরের দিন দ্বাদশী। সেই দ্বাদশীতে 12 জন ব্রাহ্মণকে ডেকে সেখানে পায়েস ইত্যাদি নানা রকম ব্যঞ্জন ইত্যাদি করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদই অর্পণ করা উচিত। আর সবাইকে তাম্বুল অর্পণ করা উচিত। চাতুর্মাসের পরে সবাইকে তাম্বুল মানে পান ভগবানকে অর্পণ করলে তৎপশ্চাৎ পান অবশ্যই খাওয়ানো উচিত। এখানে কিন্তু পানের অনেক বিশেষ কিন্তু বর্ণন করা হয়েছে। একটি নতুন জিনিস আপনারা সবাই জানবেন। আপনারা তো সবাই পানকে ক্রিটিসাইজ করতে পারে, কেউ অনেক করে, কিন্তু পান ভগবানের অত্যন্ত প্রিয়, দেবতাদের অত্যন্ত প্রিয়। দেব পূজার মধ্যে, ভগবানের পূজার মধ্যে পান অবশ্যই দিতে হয়। যেরকম আপনারা বৃন্দাবনে আপনারা দেখতে পাবেন, প্রত্যেক মন্দিরে রাত্রিবেলা ভগবানকে যখন ভোগ লাগানো হয়,